গোটা দুনিয়ার মধ্যে যখন যুদ্ধ যুদ্ধ ভাব চলছে, বাংলাদেশেও তার প্রভাব পড়েছে। পান্তে গিয়ে তেল পাওয়া যায় না, দেশের মধ্যে এখনো সংকট তৈরি হয়েছে। আমাদের দেশের মধ্যে তেমন কোনো রিজার্ভ নাই, তেলের কোনো রিজার্ভ নাই। গতকালকে সংবাদ মাধ্যমে দেখেছে এপ্রিল মাসে, গত চলতি মাসে সেখানে 1 লক্ষ টন আপনার ফুয়েল আসার কথা, যদি এটা না আসে বাংলাদেশে রিফাইনার হয়েছে তেল শোধনাগার, এই মেশিন বন্ধ হয়ে যাবে যদি না ঢোকে। এখনো বন্ধ হয়নি, বন্ধ হয়নি কিন্তু পাম্পে তেল নাই, প্লাস্টিক বন্ধ হয়ে যাচ্ছে। আর যদি রিফাইনার মেশিনটা বন্ধ হয়ে যায়, এই দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? এত সংকট চলছে দেশের মধ্যে। এই সংকটের মধ্যে সংকট নিরসনে রাষ্ট্রের যেখানে ভূমিকা রাখার দরকার, ঠিক এই সময়ে মাত্র সরকারের বয়স হয়েছে 1 থেকে 1.5 মাস। 1 থেকে 1.5 মাসের মধ্যে কত রকমের সংকট আছে, দুর্নীতি আছে, চাঁদাবাজি আছে, ফুটপাত দখল করা আছে, কালোবাজারি আছে, মানি লন্ডারিং আছে। রাষ্ট্রকে এই সমস্ত অন্যায় থেকে রক্ষা করে একটি স্থিতিশীল পরিবেশে দাঁড় না করিয়ে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে দেশের প্রাইমারি স্কুলগুলোর মধ্যে গানের শিক্ষক নিয়োগ দিতে হবে, সঙ্গীতের শিক্ষক নিয়োগ দিতে হবে। সঙ্গীত কি জিনিস? সঙ্গীত মানে হচ্ছে সেখানে নাচের ব্যবস্থা থাকবে, গানের ব্যবস্থা থাকবে, বাদ্যযন্ত্রের ব্যবস্থা থাকবে। রাষ্ট্রের যেখানে তলানিতে তেলের দুঃখে এদেশের মানুষ গাড়ি চালাতে পারে না, তেলের দুঃখে স্কুলে গিয়ে বাচ্চারা লেখাপড়া করতে পারছে না, বিশ্ববিদ্যালয়ের স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে, ওই মুহূর্তে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে প্রস্তাবনা দেওয়া হয়েছে এই দেশের বাচ্চাদেরকে গান শেখানো হবে। এর মানে হচ্ছে যে গোটা দুনিয়ার মধ্যে যুদ্ধ লাগতেছে, আর সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে গান গাওয়ার মাধ্যমে। এই জন্য বলি, এই দায়িত্ব জ্ঞানহীন উন্মাদ এবং পাগলগুলো কোন সুস্থ মস্তিষ্কের মানুষ হতে পারে না। চিঠি পাঠিয়ে দিল বলেন। আরেকটা মজার তথ্য শুনে আপনাদেরকে, উপসচিব থেকে প্রমোশন দিয়ে সচিব বানানোর জন্য 350 সরকারি আমলাকে ইংরেজি শেখানোর জন্য থাইল্যান্ড পাঠানো হবে। কোথায়? থাইল্যান্ডে পাঠানো হবে ইংরেজি শেখানোর জন্য। কেন? উপসচিবরা নাকি ইংরেজি জানে না। উপসচিবরা যদি ইংরেজি না জানে, সে উপসচিব হলো কেমন বলেন আপনারা? কথা ঠিক কেমন দিল বলেন। যদি এরা উপসচিব হয়ে থাকে, ইংরেজি না জানে, সে তো বিসিএস ক্যাডার। বিসিএস ক্যাডার যদি ইংরেজি না জানে, তাহলে আমাদের মাদ্রাসা এদেরকে সচিবালয় থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে আমাদের এই মসজিদ ঝাড়ু দেওয়া, চাকরি দেওয়া দরকার। এই নালায়ে অযোগ্য মানুষগুলো রাষ্ট্রের দায়িত্বে বসে আছে, কিন্তু রাষ্ট্রের এই পরিস্থিতির কারণে সমালোচনা ঝড় উঠেছে যে না, এগুলো করা যাবে না। গোটা দুনিয়ার মধ্যে যখন যুদ্ধ ভাব, পৃথিবী প্রস্তুতি গ্রহণ করছে এক মহাপ্রলয়ের, দেশের অস্তিত্ব রক্ষার জন্য চেষ্টা চলছে, ওই মুহূর্তে আমাদের দেশের দায়িত্ব জ্ঞানহীন পাগলেরা বরাদ্দ করে গান শেখার জন্য গানের শিক্ষক, বরাদ্দ করে তারা ইংরেজি শেখানোর জন্য বিসিএস ক্যাডারদেরকে থাইল্যান্ডে পাঠাই দেবে। থাইল্যান্ডে কোন জায়গায় জানেন? যেখানে গোটা দুনিয়ার সবচেয়ে নাইট ক্লাব রয়েছে, মদের বার রয়েছে, নর্তকীরা নাচে, বলেছে সেখান থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বের পথে একটা বিশ্ববিদ্যালয় আছে, ওখানে তারা ইংরেজি শিখবে, যাতে করে মাঝে মাঝে নাইট ক্লাবে এসে একটু ডুব দিতে পারে। কল্পনা করা যায় এই দেশের আমলাদের মাথার মধ্যে শয়তান ঢুকে বসে আছে। এই জন্য আপনাদেরকে বলি, আমাদের বাংলাদেশটাকে নিয়ে আমরা কত আশা করি। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আমরা দোয়া করি, তার ভালো ভালো পজিটিভ কিছু কাজ রয়েছে, আলেমরা আমাদের সম্মান দিচ্ছেন। তবে দায়িত্বহীন ভাষায় জুমার মিম্বার থেকে জনাব তারেক রহমান সাহেবকে বলবো, আপনাদের সাথে আমাদের সমর্থন আছে, দেশের মানুষের সমর্থন আছে, ততক্ষণ রাষ্ট্রের স্বার্থ টিকে থাকবে। যতক্ষণ কোরআন সুন্নাহর স্বার্থ যতক্ষণ টিকে থাকবে, ততক্ষণ সমর্থন পাবেন। কোরআন সুন্নাহর বাহিরে চলে যাবে, রাষ্ট্রের সম্পদ অপচয়ের সিদ্ধান্ত গ্রহণ করবে। এই সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে, স্কুলে গানের টিচার নিয়োগ দেওয়া হবে প্রাইমারি লেভেলে, এইটা ডক্টর ইউনূসের সময় প্রস্তাবনা দিয়েছিল, আলেমরা প্রতিবাদের মুখে আইন পাস করাতে পারে নাই। 1 মাস হয়েছে সরকার হয়েছে, গোটা দুনিয়ার হাজার কাজ বাদ দিয়া গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য পাগল হয়েছে। একবারে জুমার মিম্বার থেকে বলি, গানের শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত সরকার গ্রহণ করলে পুরো মাঠে ময়দানে তাদেরকে প্রতিহত করা হবে। এরা মনে করে আমরা চুপচাপ বসে থাকবো, খুনি হাসিনার সাথে বেশি খাওয়ার তোমরা হয়ে যাও নাই। গানের শিক্ষক নিয়োগ দেওয়ার দৃশ্যটা দেখালে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এদেশের মানুষদেরকে
বাচ্চাদেরকে দিন শেখানোর জন্য ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক প্রাইমারি লেভেলে। স্কুল কলেজ ইউনিভার্সিটি ধর্ম শেখানো হয় না বলে দ্বীন ও ঈমান সম্পর্কে আমাদের বাচ্চারা এতটা উদাসীন হয়েছে, বিসিএস ক্যাডার হয়ে যাওয়ার পরেও জানাজার নামাজটা কেমনে পড়তে হয় ওরা জানে না। ঠিক কিনা বলে? আচ্ছা, জানাজার নামাজটা একটু লম্বা, সালামটা কিভাবে দিতে হয়? ব্যারিস্টার হয়ে গেছে, সালাম দিতে জানে না, বলে সাইকুম ভাই সাইকুম। এই পাগল আছে না নাই দেশে? কি বলে? সাইকুম ভাই সাইকুম ভাই সাইকুম। লিমিট থাকা উচিত, মূর্খতা চেহারাতে একটা লিমিট থাকা উচিত। শিক্ষিত মানুষ আপনি সালাম দিতে জানেন না। লাইলাতুল কদর, লাইলাতুল কদরকে বলে লাইলাতুল কাদের। আহারে বন্ধরা, আহারে মূর্খরা, মুসলিম দেশের শাসক এরা হয়ে গেছে এই ধরনের মূর্খ মানুষ। এরা আমাদের শাসক হয়েছে, এরা আমাদেরকে চালাবে। সুতরাং বলতে চায়, যদি ধর্মীয় শিক্ষক নেওয়া দেওয়া হতো তাহলে এরা শিক্ষিত হওয়ার পরে সাইকুম বলতো না, আসসালামু আলাইকুম বলতো। ঠিক কিনা বলে? ধর্মীয় শিক্ষক যদি বাচ্চাদেরকে দেওয়া হতো তাহলে তারা লাইলাতুল কাদের বলতো না, লাইলাতুল কদর বলতো। সুতরাং আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে দাবি তোলা হয়েছে যে প্রাইমারি লেভেলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে, এই সিদ্ধান্ত থেকে আপনারা ফিরে আসুন। এমনকি গোটা বাংলাদেশের মেজরিটি মুসলমানের হৃদয়ের দাবি, প্রাইমারি লেভেলে আপনার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবেন। এবং বিশেষ করে আমি সরকারের কাছে অনুরোধ জানাবো, দাওরে হাদিস এটাকে আপনারা মাস্টার্সের মান দিয়েছেন, সরকার মাস্টার্সের মান দিয়ে, গত সরকার দিয়েছে, এটাকে কার্যকর করার জন্য আপনারা প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন দাওরে হাদিস কমপ্লিট করেছে এরকম একজন কারি সাহেব নিয়োগ দেন। দেখবেন বাচ্চাদের তেলাওয়াত শুদ্ধ হয়েছে, সালাম কালাম শুদ্ধ হয়েছে, ধর্মীয় একটা পরিবেশ আসবে, সেখানেও সংস্কৃতির চর্চা হবে, ইসলামী হাম নাচ সঙ্গীত তেলাওয়াত সব হবে, একটা পবিত্র অবস্থা বিরাজ করবে। সেটা যদি আপনি না করেন, গানের শিক্ষক দেন, বাজনা শিক্ষক দেন, এদের চরিত্র কেমন হয় আপনারা জানেন না। ওই গতকালকে দেখেছেন এক মহিলা বলেছে, আমাকে গিটার শেখানোর কথা বলে বাসায় ডেকে এনে আমাকে ধর্ষণ চেষ্টা করেছে। তাহলে আপনারা কি সেই গিটার শিক্ষক নিয়োগ দিতে চান স্কুলে? যে গিটার শিক্ষকেরা নারীদেরকে ধর্ষণ করে, ওই গিটার শিক্ষকদেরকে আপনারা আমাদের স্কুলে নিয়োগ দেবেন, জুতা দিয়ে সাইজ করা হবে। কথা ঠিক না? বলেন। একদম স্পষ্ট বাংলা ভাষায় বলে দিলাম, বাংলার জমিনে বাংলাদেশের কোন শিক্ষাঙ্গনে মুসলমানদের দেশে গানের শিক্ষক নিয়োগ আমাদের টাকায় আমরা হতে দেব না। প্রতিবাদ যদি করতে হয়, আপনারা কি প্রস্তুত আছেন? কারা প্রস্তুত আছে? তো হাত দেখতে চাচ্ছেন। আল্লাহ পাক আমাদের ঐক্যবদ্ধ থাকা তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এক দেড় মাস হয়েছে সরকার গঠিত হয়েছে, গানের শিক্ষক নিয়োগ দিতে পাগল হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, অমুসলিমদের সাথে কখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যাবে না, হারাম। অমুসলিমদের বন্ধু বানানো কি? সবাই জোরে বলেন। ইহুদিদেরকে বন্ধু বানানো কি? খ্রিস্টানদের বন্ধু বানানো, হিন্দুদেরকে বন্ধু বানানো হারাম। আপনি ব্যবসায়িক চুক্তি করতে পারেন, চলতে চলতে ওঠা বসায় চলতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু অমুসলিমদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না। কারণ কোরআন বলেছে এরা মুসলমানদের চিরন্তন শত্রু। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। অনবেজি মুমিন বান্দাদের জন্য দুইটা জাতি সবচেয়ে নিকৃষ্ট শত্রু জাতি। একটা জাতির নাম হচ্ছে ইহুদি, আর একটা জাতির নাম হচ্ছে মুশরিক। মুশরিকরা আপনার কোনোদিন আপন হবে না, ইহুদিরাও আপন হবে না, খ্রিস্টানরাও আপন হবে না। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ও নবীজি, ইহুদি আর খ্রিস্টানেরা পশ্চিমকালেও আপনার উপর সন্তুষ্ট হবে না, আপনি আপনার নিজের ধর্ম বাদ দিয়ে তাদের ধর্মের অনুসরণ যতক্ষণ না করবেন। ইহুদিরা আল্লাহ নবী কি জীবদ্দশায়, হুজুরের জীবদ্দশায় ইহুদিরা নবীজির খাবারের সাথে বিষ মিশিয়ে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। খাইবারের প্রান্তরে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে যায়নাব বিনতে হারিস নামক এক কুখ্যাত ইহুদির স্ত্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবারের সাথে বিষ মিশিয়ে হাদিয়া পাঠিয়ে দিয়েছিল, খাসির গোশতের সাথে বিষ মিশিয়ে, যাতে করে এই বিষ খাবার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে যায়। হাদিয়ার কোন খাবার আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে নিয়ে খেতেন, মজমা করে খেতে বসেছেন, সাহাবায়ে কেরাম মুখের মধ্যে খাবার করেছেন, নবীও খাবার করেছেন। হঠাৎ করে মুখ থেকে খাবারটা ফেলে দিয়ে রাসূল উপস্থিত সাহাবীদেরকে বলে, সাহাবীরা মুখে খাবার ফেলে দাও।
সব ফেলে দিয়েছে। কেন? হুজুর বলছেন ইন্না হাদাল আজমা সায়ুখবিরুনি আন্নাহু মাসমুমুন, এই খাসির গোশতের হাড্ডি আমাকে ডেকে বলছে তার মধ্যে বিষ মিশানো হয়েছে। মুখ থেকে খাবার বের করে দিয়েছেন, কিন্তু ইতিমধ্যে একজন সাহাবীর নাম ছিল বিশির ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা, এক টুকরা খেয়ে ফেলেছে। খাওয়ালে সাথে সাথে তার মৃত্যু হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলার ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিয়েছিলেন, তারা ক্ষমা করে দিয়েছেন নিজের পক্ষ থেকে। কিন্তু যখন একজন সাহাবী মারা গেল, তখন তার পক্ষ থেকে কিসাস নিয়ে মহিলাকে হত্যা করা হয়েছে। কিসাস হত্যার বলতে হত্যা। মহিলাকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি খাবারের সাথে বিষ মিশালে কেন? মহিলা বাঁচার জন্য বলে, পরীক্ষার জন্য দিয়েছিলাম, এই নিয়তে আপনি নবী হলে আপনাকে জানাই দেওয়া হবে, তাহলে আমরা বেঁচে গেলাম। আর যদি নবী না হন, বন্ধ কিছু হয়ে থাকে, তাহলে আপনি বলে যান, এই নিয়তে বিষ মিশিয়েছিলাম। ইহুদিরা মুসলমানদের আজকের শত্রু নয়, এরা যুগ যুগ ধরে মুসলমানদের সাথে শত্রুতা করেছে। আল্লাহ নবীর ইন্তেকালের পরে রাসূলের রওজা মুবারক থেকে রাসূলের দেহ চুরি করার জন্য সুড়ঙ্গ তৈরি করেছিল ইহুদিরা। ঠিক না ঠিক বলে? ইহুদিরা তো মুসলমানদের নতুন শত্রু নয়, এরা যুগ যুগ ধরে, এরা বহু পুরাতন শত্রু। আজ সেই ইহুদিদের সাথে কত মুসলমানদের শত্রুতা, এই মুশরিকদের সাথে, কাফিরদের সাথে এই দেশের কত মুসলমানরা কি পরিমাণ সম্পর্ক রাখে, মনে করে এরা আমাদের ভাই, এরা আমাদের বন্ধু। কোনদিন মুশরিকরা মুসলমানদের বন্ধু হতে পারে না। ঠিক না ঠিক বলেন? এই জন্য আমরা কাদের সাথে সম্পর্ক রাখবো, এটা কোরআন বলে দিয়েছে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা 'আনিল মা'রুফ। মুনাফিকরা একে অপরের বন্ধু, তারা মানুষদেরকে অন্যায় কাজে নির্দেশ দেয়, ভালো কাজ থেকে নিষেধ করে। পক্ষান্তর ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু আউলিয়াউ বা'দ, মুমিনরা একে অপরের বন্ধু, মুমিন নরনারী। ইয়ামুরুনা বিল মারুফ, মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে। হৃদয়ের গভীর সম্পর্ক রাখবো ইমানদারদের সাথে, আলেম ওলামাদের সাথে, পীর বুজুর্গদের সাথে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব, হাজির সাহেব, মুয়াজ্জিন সাহেব, মাদ্রাসার মুফতি, মুহাদ্দিস, দিনদার, ইমামদার, তাকওয়াবান, হক্কানি আল্লাহর ওলি, হক্কানি পীর বুজুর্গ, তাদের সাথে সম্পর্ক রাখবেন। আর সমাজের মধ্যে সাধারণ মুসল্লি, নামাজি যারা, পরহেজগার যারা, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদের জামাতে আদায় করে, দ্বীনের পথে চলে, সুন্নাহ মেনে চলার চেষ্টা করে, তাদের সাথে হৃদয়ের সম্পর্ক রাখবেন। কারণ এই দুনিয়াতে যার সাথে যার মহব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত। সুতরাং আপনি দিল থেকে যারা ভালোবাসবেন, তার সাথেই আপনার হাসর নসিব হবে। আল্লাহ পাক আমাদের সতর্ক থাকার তৌফিক দান করেন। আমাদের ভালোবাসা সব হবে কার জন্য? আল্লাহ পাকের জন্য। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হিজরতের পরে উপস্থিত আনসারী সাহাবীরা সকলে হুজুরের কাছে দৌড়ে এলেন। আনাসের মা দৌড়ে এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা যাদের টাকা ছিল আপনাকে টাকা দিয়ে সাহায্য করেছে, যাদের জমি ছিল জমি দিয়ে সাহায্য করেছে। আমি আনাসের মা, আপনাকে দেওয়ার মতো কিছুই নাই। আমার 10 বছরের আনাসকে আপনার খিদমতের জন্য আমি কোরবান করে দিলাম। নবীজি গ্রহণ করলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 10টি বছর নবীজির খিদমত করেছি। 10 বছরের মধ্যে আমি হুজুরের খিদমত যতটুকু না করতে পেরেছি, নবীজি তার চেয়ে বেশি খিদমত আমি আনাসের করে দিয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমাকে কোনোদিন বলেন নাই, হে আনাস এই কাজটা কেন করেছো, এই কাজটা কেন করো নাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জমায়েত ব্যক্তি এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর নবী কিয়ামত কবে কায়েম হবে? রাসূল জবাব দেন নাই। আবার জিজ্ঞেস করলেন, রাসূল চুপ থাকলেন। আবার জিজ্ঞেস করলেন, রাসূল বললেন, বারবার কিয়ামতের দিন তারিখ জানতে চাও? কিয়ামতের মাঠ তো বড় ভয়াবহ মাঠ, এই মাঠের জন্য তোমার প্রস্তুতি কি? সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠের জন্য অনেক নামাজ, অনেক দান সদকা কিছুই জমা করতে পারি নাই। দিল থেকে আল্লাহ এবং তার রাসূলকে বড় ভালোবাসি। হুজুর বলেছিলেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহাব্বাতা। এই দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর নসিব হয়ে যাবে। ওয়া আনতা মা'আল্লাযী আহাব্বাতা, তুমি যাকে ভালোবেসেছো তার সাথেই তোমার হাসর হবে। সুবহানাল্লাহ বলে উপস্থিত সাহাবীরা এত খুশি হয়ে গেলেন। রাসূল বলেছেন, যার সাথে মহব্বত তার সাথে আমাদের হাসর হবে। আমরা তো নবীজিকে জীবন দিয়ে ভালোবাসি, নিঃসন্দেহে আমাদের হাসর নবীজির সাথেই হবে। আমরা নবীর সাথে হাসর চাই না ভাই? তাহলে আমাদের সবকটা সম্পর্ক মহব্বত দিনদারদের সাথে থাকতে হবে।
তাহলেই নবীদের সাথে হাসর হবে। যাদের সম্পর্ক থাকবে কাফেরের সাথে, কাফেরের সাথে সম্পর্ক হবে। যাদের ইহুদির সাথে সম্পর্ক থাকবে, ইহুদির সাথে হাসর হবে। খ্রিস্টানের সাথে যার সম্পর্ক থাকবে, খ্রিস্টানের সাথে তার হাসর হবে। মুশরিকের সাথে যার হৃদয়ের সম্পর্ক থাকবে, মুশরিকের সাথে হাসর হবে। আমরা কি মুশরিকের সাথে হাসর চাই? ইহুদিদের সাথে চাই? খ্রিস্টানদের সাথে চাই? আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসর চাই। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন। জোরে বলুন আমিন।